হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা ইউএমএল ডায়াগ্রাম সম্পর্কে এবং একটা ইউএমএল ডায়াগ্রাম থেকে কি করে আমরা জাভা প্রোগ্রাম করতে পারি। আজকে আমরা দেখব কি করে একটা জাভা প্রোগ্রাম থেকে আমরা ইউএমএল ডায়াগ্রাম তৈরি করতে পারি। তো প্রথমে আমি একটা ইউএমএল ডায়াগ্রাম ড্র করে নিয়েছি। ফার্স্টেরটা দিয়েছি আমি ক্লাস নেম, মাঝখানেরটা আমি দিয়েছি ভেরিয়েবল নেম এবং লাস্টেরটা দিয়েছি আমি মেথড নেম। যেভাবে আর কি ইউএমএল ডায়াগ্রাম তৈরি করতে হয় সেটা আমি তৈরি করে নিয়েছি এবং আজকে আপনাদের দেখাবো যে আমরা কি করে ইউএমএল ডায়াগ্রাম তৈরি করতে পারি এক জাভা প্রোগ্রাম থেকে। তো এখানে আমি ড্র করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য, জিনিসটা অনেক ইজি করে নিয়ে আসার চেষ্টা করছি। তো অনেকটা ইজি হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ড্র করে নিয়েছি। তো আমি এখানে বলে দিতে পারি ইউএমএল ডায়াগ্রাম। তো আমরা ফার্স্টে এখান থেকে কোডটা দেখে বুঝি যেখানে কি বলছে। আমাদের এখানে ফার্স্ট ক্লাস একটা দেয়া আছে, তো আমরা ক্লাস নেম লিখে নিই। ক্লাসটা হবে ফাদার নেমে, ফাদার নেম। আমি লেখার সাইজটা অনেকটা বড় করে দিই, তাছাড়া বুঝতে পারবেন না। তো আমাদের ক্লাস নেমটা আমি দিয়ে নিলাম ফাদার, লেখাটা মাঝখানে দিয়ে দিই, দেখতে অনেকটা সুন্দর লাগবে। এবং এখানে আমাদের স্ট্রিং টাইপের ল্যান্ড আছে, তো আমাদের ভেরিয়েবল দেওয়া আছে এখানে স্ট্রিং টাইপের ল্যান্ড। তো আমরা ভেরিয়েবল ডিক্লারেশনটা করে নিই। ল্যান্ড এর টাইপটা কি আমাদের স্ট্রিং টাইপ, তো আমরা দিয়ে নিব। এর টাইপটা কি স্ট্রিং টাইপ, যেহেতু আমাদের সামনে বা পিছনে কোনো জায়গাতেই প্লাস দেওয়া নেই, তো আমরা সামনে প্লাস দেওয়া নেই সেহেতু এটা আমরা পাবলিক বা প্রাইভেট আমরা মাইনাস দেওয়া নেই, জন্য আমরা কিছু দিতে পারছি না। তো এটা একটু ছোট করি, তাছাড়া একটু ড্র করতে অনেকটা কষ্ট হয়ে যাবে নি। তো এটা আমরা নিয়ে নিলাম, মাঝখানে দিই, দেখতে অনেকটা সুন্দর হবে। দেন আমরা আরেকটা নিয়ে নিই। তো আরেকটা আছে আমাদের পেনশন। পেনশনটা আছে কি ডাবল টাইপের, আমরা এখানে নিয়ে নিই। তাহলে পেনশনটা আমাদের কি টাইপ, ডবল। তো আমরা এখানে ডবল টাইপের দিয়ে দিই, ডবল টাইপের পেনশনটা কি আমাদের ডবল টাইপের। তো আমরা ওখানে যেটা দেওয়া আছে আমরা সেটাই ইউজ করি, দেন হ্যাঁ পেনশন। তো আমরা এটা ইউজ করলাম এবং এটা আমি চাইছিলাম যে মাঝখানে নিয়ে আসি, তো অনেক সুন্দর লাগবে দেখতে। দেন আমাদের কি বলছে এখানে, আমাদের কিছু কি দেখাইছে, হ্যাঁ এই যে পাবলিক স্ট্রিং গেট লেন্থ, এখানে আমাদের মেথড ক্রিয়েট করছে, অনেকগুলো মেথড ক্রিয়েট করছে। তো আমরা মেথডগুলো নিয়ে নিব। তো আমাদের ফার্স্ট মেথড আছে পাবলিক স্ট্রিং গেট লেন্থ। পাবলিকের জন্য আমি ফার্স্টে প্লাস দিয়ে নিব। দেন এখানে সেট লেন্থ এবং সেট লেন্থ দেওয়া আছে, আমি সেট লেন্থটা কপি করব এখান থেকে এবং এখানে পেস্ট করে দেব। তো সেট লেন্থ দেওয়া আছে। এর টাইপটা কি আমাদের, এটার টাইপটা কি আমাদের স্ট্রিং, তো আমরা এখানে স্ট্রিং দিয়ে দেব, স্ট্রিং টাইপের। এবং সেটা কি, এখানে যে প্যারামিটার দেওয়া আছে প্যারামিটারটা আমাদের স্ট্রিং টাইপের এবং সেট লেন্থের টাইপটা কি অর্থাৎ ভয়েড, তো আমরা এখানে ভয়েড দিয়ে দিব।
আপনারা আশা করি বুঝতে পারছেন এটুকু। দেন আমাদের পরের একটা মেথড দেওয়া আছে গেটল্যান্ড। পরের আমাদের মেথডটা গেটল্যান্ড, এবং সামনে যেহেতু আমাদের প্লাস দেওয়া আছে, পাবলিক আছে, সেহেতু প্লাস দিয়ে নিব এবং পরের মেথডটা আমাদের গেটল্যান্ড দিয়ে নিলাম। এবং পরের মেথডের মধ্যে কোনো প্যারামিটার নাই, তো আমরা প্যারামিটারটা এখানে দেব না। এবং এটা টাইপটা কি আমাদের স্ট্রিং টাইপের, তো আমরা টাইপটা দিয়ে নিব। এটার টাইপটা কি টাইপের? স্ট্রিং, স্ট্রিং টাইপের। তো দেন আমাদের পরের মেথডটা কি, তো আমি এটা একটু বড় করে নিই, আপনাদের অনেকটা সুবিধা হবে, অনেকেই বুঝতে পারবেন না। তো হ্যাঁ, বড় করে নিলাম। তো দেন পরের মেথডটা আমাদের কি, গেটল্যান্ড নিয়ে নিলাম এবং পেনশন শো। তো আমরা পেনশন শোটা নিয়ে নিই, এটা সামনে প্লাস আছে অর্থাৎ পাবলিক আছে, এর জন্য আমরা প্লাস দিয়ে নিব। তো আমি সামনে প্লাস দিয়ে নিলাম এবং এটা প্যারামিটার হিসেবে কিছু দেওয়া না, এই জন্য আমি নিলাম না। দেন এখানে আমাদের টাইপটা কি, ভয়েড, ভয়েড টাইপের। দেন আমাদের পরের একটা মেথড দেওয়া আছে ভয়েড শো। আমাদের শো মেথড, এটা টাইপটা হইল ভয়েড। তো সামনে পাবলিক আছে, এই জন্য আমরা প্লাস দিয়ে নিব এবং মেথডটা ভয়েড শো, এবার টাইপটা হইল ভয়েড। তো আমি টাইপটা ভয়েড দিয়ে নিলাম। আমাদের এই ক্লাসের কাজটুকু শেষ, অর্থাৎ ফাদারের ভিতরে আমাদের যা যা ছিল আমরা নিয়ে নিলাম। স্ট্রিং টাইপের ল্যান্ড, এটা আমরা নিয়ে নিছি ভেরিয়েবল, এবং পেনশন যে টাইপটা ছিল ডবল, দেন আমরা এটা নিয়ে নিছি। এখানে ভয়েড সেট ল্যান্ড এবং প্যারামিটার হিসাবে দেওয়া আছে ল্যান্ড স্ট্রিং টাইপের, এবং দেন এখানে স্ট্রিং টাইপের মেথড গেটল্যান্ড দেওয়া আছে, সামনে পাবলিক আছে, এর জন্য আমরা প্লাস নিয়েছিলাম এবং এটারও প্লাস আছে, এবং টাইপটা ভয়েড পেনশন শো, এবং প্যারামিটার হিসেবে কিছু দেওয়া নাই, জন্য আমরা নেই। এবং এটার পাবলিক, সেই জন্য প্লাস নিয়েছি, এবং টাইপটা হলো ভয়েড এবং শো, এবং এখানে প্যারামিটার হিসাবে কিছু দেওয়া নাই, জন্য আমরা কিছু নেইনি। আশা করি এটুকু বুঝতে পারছেন। দেন আমাদের একটা ক্লাস আছে, তো ক্লাসটার নেম হইল সন এক্সটেন্ড ফাদার। এখানে এক্সটেন্ডটা আমাদের কিওয়ার্ড, তো এটা আমাদের কিওয়ার্ড, ঠিক আছে, এক্সটেন্ড। তো এটার সঙ্গে ইনহেরিটেন্স সম্পর্কে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এটা সাধারণত একটা ইনহেরিটেন্স একটা প্রোগ্রাম। তো ইনহেরিটেন্স সম্পর্কে আমি একটা ভিডিও দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইনহেরিটেন্স সম্পর্কে দেখতে পারবেন। তো এখানে আমরা ইনহেরিটেন্সের থেকে একটা প্রোগ্রাম থেকে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করলাম। তো দেন এখানে আমাদের টাইপটা হবে, ক্লাসটার নেম হবে সন এক্সটেন্ডস ফাদার। তো আমি এটা নিয়ে নিই। তো আমি একবারে এটা সেট করে দিই, তাছাড়া অনেকটা ঝামেলা হবে। দেন এখানে আমাদের কি বলছে, ইন্টিজার টাইপের এজ নিতে বলছে, তো আমরা এখানে এজটা নিব কি টাইপের, এজটা নিব আমরা ইন্টিজার টাইপের। আমাদের এখানে সামনে প্লাস বা মাইনাস কিছু নেই, জন্য আমরা এখানে কিছু দেওয়া প্রয়োজন বোধ করছি না, ইন্টিজার টাইপের এজ দেওয়া আছে। তো আমি এগুলো একটু, এটা মাঝখানে নিলে অনেকটা সুন্দর দেখাবে, তো আমি মাঝখানে নিয়ে নিলাম। দেন আমাদের এখানে ভয়েড ল্যান্ড শো প্যারামিটার হিসেবে কিছু দেয়া নাই এবং সামনে প্লাস, সেজন্য আমরা প্লাস দিয়ে নিব, অর্থাৎ পাবলিকের জন্য আমরা একটা প্লাস নিলাম এবং টাইপটা কি, ভয়েড এবং শো, আমরা এটা নিয়ে নিব। তো এখানে নিয়ে নিলাম। দেন
আমরা এখানে টাইপটা কি ভয়েড, আমরা টাইপটা দিয়ে দিব ভয়েড। তো একটু বড় করে নিই তাহলে অনেকটা সুন্দর দেখাবে, তো বড় করে নিলাম। এবং আমাদের আরেকটা, তো আমার একটু মিস্টেক হয়েছে, এর আগে একটা প্যারামিটার ছিল সেটা আমি নেই নাই, তো এটা নিয়ে নিই। এটা টাইপটা ছিল ল্যান্ড শো, দেন আমাদের এখানে পাবলিক আসার জন্য প্লাস দিয়ে নিলাম এবং ল্যান্ড শো দিয়ে দিলাম, এবং টাইপটা কি ভয়েড। আপনারা হয়তোবা জানেন ভয়েডের কোনো রিটার্ন ভ্যালু দিতে হয় না। তো আমরা এখানে ভয়েডের কোনো রিটার্ন ভ্যালু দেব না। তো ভয়েডে যেটা ভয়েডের ভিতরে থাকবে শুধু সেটাই অটোমেটিক্যালি রিটার্ন নিয়ে নিবে। আমরা যা লিখবো ভয়েডের ভিতরে তো অটোমেটিক্যালি সেটা রিটার্ন নিয়ে নিবে। তো আপনারা এটা নিশ্চয়ই বুঝছেন। তো এখানে আমাদের ভয়েড শো এবং ভয়েড, তো এটা আপনারা কোড থেকে অনেকটা বুঝতে পারছেন। তো এখানে ফাদার অ্যান্ড সন এক্সটেন্ডের ফাদার, এটা সাধারণত এক্সটেন্ডটা দেওয়া হয়েছে আপনার সনটা কার, বাবারই তো না, এজন্য বাবার সাথে সম্পর্ক কইরে দেওয়া হচ্ছে। তো আপনারা অনেকেই বুঝতে পারছেন এটা, যে কি করে আমরা একটা জাভা প্রোগ্রাম থেকে ইউএমএল ডায়াগ্রাম ড্র করতে পারি। তো এটা আমি এখানে একটু টেক্সটে লিখে দিই যে এটা আমরা কি ইউএমএল জাভা কোড টু, এখানে লিখে দিই জাভা কোড টু UML ডায়াগ্রাম। জাভা কোড টু UML ডায়াগ্রাম। তো আমরা যেটা করলাম সেটা আমরা এখানে লিখে দিলাম। তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তো অনেকটা একটু বড় করে দিই তাহলে দেখতে অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, তো অনেকেই বুঝতে পারছেন যে আমরা কি করলাম, জাভা কোড টু UML ডায়াগ্রাম এটা আমরা করলাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা একটা কোড থেকে কি করে আমরা UML ডায়াগ্রামটা ড্র করতে পারি। তো একাধিক UML ডায়াগ্রাম একটি কোড থেকে আমরা ড্র করতে পারবো। তো আশা করি ভিডিওটি অনেক বুঝছেন, কোডটা অনেকটা বুঝতে পারছেন আপনারা যে আমরা কি করে UML ডায়াগ্রাম অঙ্কন করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।